আমি ওকে এত কষ্ট করে ইতালিতে নিয়ে আসলাম, ওর জীবনটা আমি গড়ে দিলাম। তার বিনিময়ে হুসাইন, তুমি আমার সাথে যা অন্যায় করছো, আল্লাহ কোনোদিন তোমাকে ক্ষমা করবেন না। আমি ইতালিতে থাকি। 2015 সালে আমি বাংলাদেশে ছিলাম, তখন আমি ইটালিতে আসি নাই তো। আমার একটা কাজিনের বিয়েতে যাই, যাওয়ার পরে উনি আমাকে ফলো করে। তারপর বিয়ে শেষে যখন আমি আমার চলে যাই, যাওয়ার পর উনি আমার বাগনার কাছ থেকে নাম্বার নেয়, নেওয়ার পর ওই যে ফোন দিত, এসএমএস দিত, কল দিত। তো মানে হালকা পাতলা কথাবার্তা হইতো। তো আমার আব্বু আগের থেকে ইটালিতে থাকতেন, উনি ইতালির নাগরিক ছিলেন। তারপর 2015-র শেষের দিকে আমার আব্বু বাংলাদেশে যায় আমাদের জন্য, সবার জন্য ভিসা নিয়ে যান, আমার ফ্যামিলি সবার জন্য। তো নিয়ে যাওয়ার পরে আমরা ইটালি ঢাকাতে গিয়ে এমবেসিতে জমা দিই। দেওয়ার পর আমার আব্বু চলে গেছে দেশে 2-3 মাস থাকার পর। তারপর 2016 সালে আমি মানে ওর সাথে আমার তখন কথাবার্তা হইতো, একটু বেশি কথাবার্তা হইতো। প্রতিদিন ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে গেছিল। তারপর এই যে সবাই, আমার ফ্যামিলির সবাই জানা যায় যে ওর সাথে আমার রিলেশন আছে। তো জানা যাওয়ার পরে আমার ফুফু, ফুফাতো ভাইয়ারা সবাই বলে যে এই ছেলেটা ভালো না, খারাপ। মানে এগুলা বলার পর আমার ফ্যামিলির সবাই মানে আমাকে বকাঝকা করছে, আমাকে মানা করছে কথা না বলতে। মানে আমার ফ্যামিলি টোটালি মানে রাজি না ওর কাছে বিয়ে দিবে। তো এক পর্যায়ে একটা বিয়ের সম্বন্ধ আসে। তো আমার ফ্যামিলি আমাকে বুঝায় পারতো যে ও আমেরিকা থেকে আসছে। তারপর আমাকে অনেক বুঝায়, বোঝানোর পর আমি দেখতেছি যে আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন কেউ রাজি না ওর কাছে আমাকে বিয়ে দিবে। তারপর আমি আমার ফ্যামিলির ইচ্ছায় আমি ওই বিয়ের জন্য রাজি হয়ে যাই। আমি অনেক কষ্টে মনকে বুঝিয়ে তারপর বিয়ের জন্য রাজি হয়ে যাই, যেহেতু আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন কেউ রাজি না। ফ্যামিলি প্রেশারের জন্য আমি রাজি হয়ে যাই। তো রাজি হয়ে যাওয়ার পরে মানে ওর সাথে তখন আমার কোনো যোগাযোগ নাই, মোবাইল টোবাইল কিছু নাই আমার কাছে। ফ্যামিলি সবাই নিয়ে যায়, তো কোনো কথাবার্তা নাই। তারপর ও আমার একটা বান্ধবীর কাছ থেকে শুনে নেয় যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শোনার পরে ও তো ঢাকা থাকতো, তারপর ও এলাকায় চলে আসে। আসার পর ও আমার আম্মু, আমার আপু, সবাই, আমার আত্মীয় স্বজন সবার কাছে কল দিয়ে বলতেছে ও মরে যাবে, ও আমাদের বাড়ির পাশে গিয়ে গলায় দড়ি দিবে, এগুলা মানে ব্ল্যাকমেল করতেছে আমার ফ্যামিলিকে। ওর আম্মু, ওর বড় ভাবি সবাই আমার আম্মুর কাছে ফোন দেয়, দিয়ে বলে যে এইভাবে এইভাবে আমাদের ছেলে যদি কিছু হয় তার জন্য আপনারা দায়ী হবেন, এগুলা। তো বলার পরে আমার আম্মু তো অনেক নরম মনের মানুষ, আম্মু এগুলা শুনে ভয় পেয়ে যায়। তারপর ও কি করে, ওই পাত্র, যেই পাত্রের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়, ওর সাথে যোগাযোগ করে আমার মানে সব বইলা দেয় আর কি, ওর সাথে আমার সম্পর্ক আছে এগুলো, এগুলা এগুলাও বইলা দেয়। এগুলা শোনার পর তারপর বিয়ে বাদ দিয়ে দেয়। কিছুদিন পর ওদের ফ্যামিলির থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। তো বিয়ের প্রস্তাব পাঠানোর পরে আমার আব্বু টোটালি রাজি না আমাকে বিয়ে দিবে ওই জায়গায়, কেউ রাজি না বিয়েতে, আমার আত্মীয় স্বজন কেউ রাজি না। তখন যেহেতু ও আমার জন্য অনেক পাগল, তারপরে এত কিছুর পরে আমার আম্মু আপু মানে আমাকে বিয়ে দিতে চাইছে ওর কাছে। তো আমার আব্বুকে না জানিয়ে আমার আম্মু আপু আমাকে বিয়ে দেয় ওর কাছে। আমার আপুর বাড়ির থেকে ওকে মানে বিয়ে দেওয়া হয় আর কি আমাকে। তো শ্বশুর বাড়ি যাওয়ার পর আমি, ওদের যৌথ ফ্যামিলি, তখন আমার যখন নতুন বিয়ে হয়, নতুন সংসার, আমার শাশুড়ি আমাকে দিয়ে সব কাজ করায়। আমার অনেক কষ্ট হয়েছে তখন, কারণ আমি এগুলা কোনোদিন এগুলা কাজ টাজ করি নাই। তখন আমি বাবার বাড়িতে যাইতে পারতাম না, কারণ আমার আব্বু আমার আম্মুর সাথে রাগ করছে। আমার আম্মু তখন আমার নানা বাড়িতে থাকে। 6 মাস, আমার বিয়ের 6 মাস পর্যন্ত আমার আম্মু আমার বাবার বাড়িতে যাইতে পারে নাই, কারণ আমার আব্বু রাগ করছে। আমার আম্মুর সাথে কোনো যোগাযোগ ছিল না এই যে আমার বিয়ের বিষয় নিয়ে, মানে আমার আব্বু রাজি ছিল না আমার বিয়েতে। তো আমার আব্বুকে না জানিয়ে আমাকে বিয়ে দিছে আমার আম্মু আর আপু। তো এগুলা শোনার পরে আমার আব্বু আমার আম্মুর সাথে 6 মাস কোনো যোগাযোগ করে নাই, উনি টাকা পয়সা দেয় নাই। আমার আম্মু আমার নানার বাড়িতে থাকছে, মানে আমার জন্য আমার আম্মুকে অনেক কষ্ট করতে হয়েছে। এরপর 6 মাস পরে আমার আব্বু মানে মাইনা নেয় আর কি, আমার আম্মু বাড়িতে যায়। যাওয়ার পরে আমি আমার জামাইকে নিয়ে ঈদের সময় আমার বাবার বাড়িতে যাই। আমার হাজবেন্ডকে আমার আব্বু মন থেকে মেনে নেয় নাই, মুখেতে মেনে নিছে এই আর কি। তো তখন এইভাবেই মানে দুঃখে কষ্টে দিন যাচ্ছে আমার। যাওয়ার পর তারপর 2018-তে আমি ইটালিতে চলে যাই।
আমরা পুরো পরিবার আসছিলাম একসাথে ইটালিতে। তো আসার পর তারপর আমি অনেক কষ্ট করে একটা কাজ ম্যানেজ করি। কাজ ম্যানেজ করার পরে হাজবেন্ডকে জন্য অ্যাপ্লাই করার পর আমি 2020-এ ওর ভিসা পাঠাই বাংলাদেশে। তো আমি নিজে যাই ওকে নিয়ে আসতে 2020-এ। তো যাওয়ার পরে জানুয়ারি 26 তারিখ উনি ইটালিতে আসে। ইটালিতে আসার পরে আমার বাবার বাসায় থাকতাম আমরা। আমি যখন ইটালিতে চলে আসি জানুয়ারিতে, আমার পেটে বাচ্চা আসে। কিন্তু তখন আমি বাচ্চা নেওয়ার জন্য একদম পুরাপুরি মানে রেডি ছিলাম না, বা আমার হাজবেন্ডও ছিল না। কারণ যেহেতু ও আসবে, নতুন কাজ টাজ করতে পারবে না, আমাকে কাজ করতে হবে। তো ও আসার পরে আমি মানে কাজ করি, কাজ করতে হয় আমার বাচ্চা পেটে নিয়ে। কারণ ও বাসা পারে না, ও আমার উপরে আসছে। এখন ওর ডকুমেন্ট করতে হবে, টাকা পয়সা অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। তো আমি কাজ করি বাচ্চা পেটে নিয়ে, আমি 6 মাস কাজ করি। তো 6 মাস পরে ও একটা কাজ পায়, পাওয়ার পর তারপর আমি কাজ ছাইড়া দেই। তারপর আমার বাচ্চা হয়ে যায়, আমার ছেলে হয়ে যায়। ছেলে হওয়ার পরে সবকিছু মিলে আমাদের সংসার ভালোই চলতেছে। 2022 সালে আমি মানে প্রায় 30 লক্ষ টাকা দিয়ে ও আমাকে 2-3 লক্ষ টাকা দিছে। আমি 30 লক্ষ টাকা জায়গা রাখছি। জায়গা জমিন আমরা বাংলাদেশে কিনছি, দুজনের নামে কিনছি। কেনার পর প্রতি মাসে ব্যাংকে লোন মানে টাকা দিতে হয় 300 ইউরো করে। পরে এই যে সবকিছু মিলাই আমি সংসার আমার চলতেছে ভালোই। তো 2022-এ আমার আব্বু অসুস্থ ছিলেন, হসপিটালে মারা যান। মারা যাওয়ার পরে আমার আম্মু মানে বাংলাদেশে চলে গেছে আমার আব্বুর লাশ নিয়ে। আমি তখন একা, তখন আমার ছেলে 6 মাস। একলা একলা এখানে মানে বাচ্চা নিয়ে থাকতেছি। তারপর আমার আম্মু 15 দিন পরে, বাংলাদেশে যাওয়ার 15 দিন পরেই আমার আম্মু মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট। তো আমার আম্মু মারা যাওয়ার পরে সবকিছু মিলাই আমি অনেক কষ্ট পাই, আমরা সবাই অনেক কষ্ট পাই। বাপ মা একসাথে 1 মাসের ভিতরেই চলে যান। তো যাওয়ার পরে তারপর আমার হাজবেন্ড, আমার বাচ্চা কাচ্চা আমরা সবাই একসাথেই থাকি, আমার ভাই বোন আমরা সবাই একসাথেই থাকি। তারপর আমার আব্বু আম্মু যখন মারা যায়, মারা যাওয়ার পর থেকে ও আস্তে আস্তে চেঞ্জ হইতে শুরু করে। মানে বাহিরে আড্ডা দেয়, কাজ থেকে বাইরে হয়ে 2-3 ঘন্টা আড্ডা দেয়, বাসায় লেট করে আসে। তো এগুলা করার পর আমি অনেক কষ্ট পাইতাম। ছোট্ট বাচ্চা নিয়ে আমি বাসায় একলা একলা থাকি, ও বাইরে আড্ডা দেয়। এগুলা মিলাইয়া মানে একটু ঝামেলা হইতো। ও চাইতো যে আমি কোনো কথা বলবো না, ও যা মন চায় তাই করুক, আমি কোনো বাধা দিব না। তাই এগুলার পরে ও আস্তে আস্তে নষ্ট হইতে শুরু করে, মদ টদ খায়, এগুলা খায়, বিয়ার খায়। তো খাইয়া বাসায় আমি কিছু বললে আমারে আরো বকাঝকা করে, আমাকে গালি দেয়। আমার সংসারে অশান্তি শুরু হয়। আমি ওর জন্য অনেক কষ্ট করছি ভাইয়া। আমি চাইছি ওরে নিয়ে সুন্দর করে একটা সংসার করবো। ও এত বছর হয়েছে আমার একটা সংসারই দিতে পারে নাই। আমার বাবার বাসাতে যেইভাবে আছিলাম সেইভাবে আমি এখন পর্যন্ত আছি। আমি আমার ছেলে একা থাকতাম, ওর সুখের জন্য আমি, আমার ছেলে ডিস্টার্ব করবে এই জন্য আমি, ও আলাদা থাকতো, আমার আমার ছেলের থেকে অন্য রুমে থাকতো। তারপর অনেক বাবা আছে ছেলেদের নিয়ে, আমি তো দেখি ফ্যামিলি নিয়ে বাইরে যায়, ঘুরতে যায়, বাচ্চা পোলাপান নিয়ে ছুটির দিন বেড়াইতে যায়, বউ বাচ্চাকে সময় দেয়। ওর কাছ থেকে আমার ছেলে ও সময় পাইতো না, আমিও সময় পাইতাম না। ও আমাদেরকে এই সময়টা দিত না। ওর যে সময়টুকু আছে ও বাইরে আড্ডা দিত। ও চায় যে ও মানে রাত্রে 2টা 3টা পর্যন্ত ঘুরাইবো, বেড়াইবো, মদ খাইবো, যা মন চায় তাই করবো, আমি ওকে বাধা দিব না। তো এইভাবে তো একটা সংসার হয় না। তো আমার মেয়ে হওয়ার পরেও মানে কোনো পরিবর্তন নাই ওর মাঝে, কোনো একটুকু চেঞ্জ নাই। এগুলা খাইয়া এসে আমার সাথে অনেক বাজে ব্যবহার করতে, বাসায় আইয়া আমি কিছু বললে আমাকে বকাঝকা করতো, এমনকি আমার গায়েও হাত তুলছে। আমার আব্বু আম্মু না থাকায় ও আমার সাথে অনেক মানে অন্যায় করছে। আমার সাথে যা তা ব্যবহার করে, আমাকে গালিগালাজ করে, আমার আব্বু আম্মু মরা বাবা নিয়ে আমাকে গালি দেয়। আমার মানে কোনো গার্জেন না থাকায় ও আমার সাথে আরো অনেক বেশি অন্যায় করছে। আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, আমি ওর কাছ থেকে একটা সংসার চাইছিলাম, সুন্দর একটা সংসার। আমি ওকে নিয়ে সুন্দরভাবে সংসার করব, কিন্তু ও আমাকে কোনো, আজ পর্যন্ত 5 বছর হয়েছে ইটালি আইছে, কোনো একটা জিনিসপত্র কিচ্ছু কিনে দেয় নাই। ভাইয়া এত কিছুর পরেও আমি ওর সাথে কন্টিনিউ করে গেছি সংসার, কারণ আল্লাহ আমার 2টা বাচ্চা দিছে। তো মানে সবকিছু মিলে আমি সংসার করতেছি।
তারপর ভাইয়া এই যে কিছুদিন আগে একটু ঝামেলা হয়েছে। ও রাত্রে আসে, মদ খাইয়ে আসে, আসার পরে বাসায় আমাকে মানে গালিগালাজ করে, তো আমি সহ্য করতে পারি না, আমিও কথাবার্তা বলছি। আমার ছেলেটা অসুস্থ আছিল, আমার ছেলেটাকেও অসুস্থ রাইখা চলে গেছে। রাত্রে 9টা 10টা 11টা হয়ে গেছে, বাসায় আসে না। 12টা হয়ে গেছে, আসে না। তখন আমি ওরে ফোন দিছি 12টার পরে, ফোন ঢুকছে, ঢুকার পরে ও ফোন কাইটা দিছে, তখন আবার ফোন দেই, ও আর ফোন ঢুকে না, রিসিভ করে না। এখন কি হইলো, আমি সারা রাত অনেক টেনশন করি, আমি ঘুমাতে পারি নাই। তারপর পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে আমি ওর কাজের জায়গায় গেছি, গিয়ে জিজ্ঞেস করতেছি ও কি আসছে কাজে। ওর মালিক বলতেছে না, ও আসে নাই। বলতেছে কালকেও আসে নাই। তো আমি বুঝে গেছি যে ও চলে গেছে আমাদের রেখে। ওর ইটালি বা ইউরোপে কোনো আত্মীয় স্বজন নাই ওর, শুধু এর একটা বন্ধু আছে। বন্ধু পর্তুগাল আর ফ্রান্স থাকে, তো বর্তমানে মনে হয় পর্তুগাল বা ফ্রান্স আছে। আজকে 1 মাস হয়ে গেছে আমার ছেলেটার অসুস্থ রাইখে গেছে, একটা টাকা পয়সাও দিয়ে যায় নাই। আমার বাচ্চাটা অসুস্থ, ওষুধটা পর্যন্ত কিনে দেয় নাই। তারপরে ভাইয়া এই যে অতদিন ধরে ও আমাকে এভাবে রাইখা গেছে, যাওয়ার পরে ও কোনো যোগাযোগ করে নাই আমার সাথে, আমার বাচ্চা কাচ্চার সাথে আজ পর্যন্ত ও কোনো যোগাযোগ করে নাই। প্রতি মাসে 300 করে কিস্তি দিতে হয়, ওই যে জায়গা রাখছিলাম ওইটার কিস্তি দিতে হয়। এখন আমাকে এই অসহায় অবস্থায় ও রাইখা মানে কিভাবে গেল, এই কষ্টটা আমি মানতে পারতেছি না, যে যার জন্য আমি এত কষ্ট করলাম, এত কিছু করলাম, দিন শেষে আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করছি ভাই। আমি কোনোদিন চিন্তা করি নাই ও আমার রাইকে এইভাবে চলে যাইব। তারপর ও আমাকে হঠাৎ করে আমাকে ডিভোর্স পেপার পাঠায় অক্টোবরের 26 তারিখ। পাঠানোর পরে আমি দেখি যে ও আমাকে আর 5 মাস আগে ও আমাকে ডিভোর্স দেয়। আমি কোনোদিন জানি নাই, আমি বুঝতে পারি না ও যে এইভাবে ভিতরে ভিতরে পরিকল্পনা কইরা ও চইলা যাইব বা আমাকে ডিভোর্স দিছে, আমার সাথে এত মাস ছিল। আমি কোনোদিন চিন্তা করি নাই, আমি কোনোদিন বুঝি নাই। ওনার নাম হুসাইন আহমেদ, উনি বর্তমানে পর্তুগাল আছে মনে হয়, আমি শিওর পর্তুগাল মনে, পর্তুগাল না ফ্রান্স আছে, আমি শিওর জানি না। আমি একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করলাম, আমি ওকে এত কষ্ট করে ইতালিতে নিয়ে আসলাম, ওর জীবনটা আমি গড়ে দিলাম। ও তার বিনিময়ে আমাকে আমার 2টা বাচ্চাকে রেখে চলে গেছে। ওকে আমি এত ভালো দেশে আনার পরেও আমি ওর মন পাই নাই। আমি অনেক কষ্ট করছি ওর জন্য। হুসাইন, তুমি আমার সাথে যা অন্যায় করছো, আল্লাহ কোনোদিন তোমাকে ক্ষমা করবেন না। আমি যদি মন থেকে ওকে ক্ষমা করে দেই, তবু আল্লাহ ওকে ক্ষমা করবে না, কারণ আমি ওর জন্য অনেক কষ্ট করছি। আমার 2টা বাচ্চাকে রাইখে ও চইলা গেছে।